যাত্রার পথে অনেকেই বুঝতে পারেন না যে কোনটা আসল হানিফ এন্টারপ্রাইজের বাস আর কোনটা হানিফের মতো দেখতে বা কাছাকাছি নামের অন্য কোম্পানির বাস। তো আজকে আপনাদের সামনে খুব সহজে সবকিছু তুলে ধরবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা লেখা হানিফ, কিন্তু এটার পেছনে দেখেন লেখা রয়েছে রিপন মোটরস। তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে রিপন মোটরসের বাস। এবার আসা যাক হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল বাস। দেখেন পেছনে লেখা আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। তো হানিফের পেছনে ইসলামী ব্যাংক লিমিটেড যদি লেখা থাকে বিনিয়োগকারী হিসেবে, তো ধরে নেবেন সেটা 100% হানিফের বাস, অর্থাৎ হানিফের অফিসিয়াল বাস। আর এই যে দেখতে পাচ্ছেন বিডি বাস লাভার জোনের লোগো দেওয়া, হানিফ কেটিসি লেখা আর অভি মোটরস লেখা। অভি মোটরস দেখে মোটামুটি বুঝেই যাবেন এটা অফিসিয়াল হানিফ। এবার আসা যাক রিপোর্ট মোটরসের সেই হানিফ এন্টারপ্রাইজ। দেখেন এখানে লেখা ভিআইপি হিনো একে 1J সিরিজ। তো হানিফের অফিসিয়ালটার পাশে লেখা থাকবে যে অভি মোটরস হিনো একে 1J বা মার্সিডিজ বেঞ্জ বা যেটাই হোক। তো এটার পাশে কিন্তু লেখা দেখেন হ্যানি এন্টারপ্রাইজ। এবার অফিসিয়াল হানিফের সামনে দেখেন হিনো যে লোগো দেয়া আছে, হিনো লোগোর নিচেই একটা ছোট হানিফের লোগো দেয়া আছে, অভি মোটরসের লোগো, অভি লোগো। সেটা দেখেও আপনি চিনতে পারবেন যেটা হানিফ, এবং হানিফের নিচে লেখা হানিফ কেটিসি। এবার দেখেন যে হ্যানি আরটিসি, হিনো লোগোর নিচে কোনো অভি লোগো নাই এবং হ্যানি আরটিসি, আর ওটা হানিফ কেটিসি। এই যে দেখেন এটার সামনে মার্সিডিজ বেঞ্জের লোগো দেওয়া এবং হানিফ কেটিসি, এটাও অফিসিয়াল হানিফ। আর হানিফের দেখেন সাইড গ্লাসে জানালায় লেখা রয়েছে যে হানিফ স্পেশাল। এটাও আর একটা হানিফের আইডেন্টিফাই করার আর একটা উপায়। এই যে দেখেন অফিসিয়াল আসল হানিফের সামনে অভির লোগো দেওয়া। তো এই যে অভির লোগো, এটা দেখে আপনি মোটামুটি নিশ্চিত হবেন যে অভি মোটরস থেকে তৈরি এটা হানিফের অরিজিনাল বাস। তো হানিফ এন্টারপ্রাইজ হলে হানিফ থাকবে, আর হানিফ কেটিসির হলে হানিফ কেটিসি লেখা থাকবে। এই দুইটা লেখা থাকবে, কারণ হানিফের দুইটা সেকশন বর্তমানে, হানিফ কেটিসি এবং হানিফ এন্টারপ্রাইজ। তো হানিফ কেটিসিও হানিফের অফিসিয়াল এবং হানিফ এন্টারপ্রাইজও হানিফের অফিসিয়াল। আর এই যে হানিফের লেখাটা দেখতে পাচ্ছেন, লেখা দেখে হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা হানিফের অফিসিয়াল বাস আর কোনটা হানিফের মতো দেখতে অন্য কোম্পানির বাস। তো এই যে দেখতে পাচ্ছেন হানিফ, এটার সামনে আবার কিন্তু দেখেন অভি লোগো নেই, কিন্তু দেখেন অভি মোটরস লেখা রয়েছে পেছনে। আর এটা দেখে আপনি বুঝতে পারবেন এই যে আরেকটা অফিসিয়াল হানিফ এন্টারপ্রাইজের বাস, দেখেন অভির লোগো দেওয়া হিনোর নিচে। সো বুঝতেই পারছেন এটা হানিফের অফিসিয়াল বাস। আর এই যে হানিফ লেখা, দেখেন হিনোর লোগোর নিচে কোনো অভি দেয়া নাই। আর এই যে হানিফ লেখা, অনেকে বলতে পারেন তাহলে এটা কি হানিফের অফিসিয়াল বাস? তাহলে আপনাদেরকে যে উপায়টা বলেছিলাম এখন সেটার জন্য লক্ষ্য করুন যে অভি মোটরস লেখা রয়েছে কি না, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দেখব বাসের পেছনে লেখা এনএ মোটরস। তো এটা দেখে আপনি মোটামুটি বুঝতে পারছেন যে এটা হানিফের অফিসিয়াল বাস না, এটাও অন্য কোম্পানির হানিফের মতো দেখতে কাছাকাছি বাস আর কি। এই যে এটাও হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল বাস আর কি। এই যে হানিফের হিনো লোগো, তার নিচে অভির লোগো দেওয়া। তো এটা দেখলে তো সবাই এখন থেকে 100% বুঝতে পারবে যে এটা হানিফের অফিসিয়াল বাস। আর তারপরেও আপনি অভি মোটরস লেখাটা দেখতে পারবেন, হানিফের যে পেছনে লেখা থাকে এবং সাইডে লেখা থাকে। তো এবার দেখতে পারবেন আর কি। তো এই যে অভি মোটরস হিনো একে 1J সিরিজ। তো এই যে এটা মার্সিডিজ বেঞ্জের হানিফ, এখানে মার্সিডিজ বেঞ্জের লোগো থাকবে, অভির লোগো থাকে না। মার্সিডিজ বেঞ্জের হানিফের বাসে মার্সিডিজ বেঞ্জের লোগো থাকবে এবং অভি মোটরস লেখা থাকবে, এটা দেখে মোটামুটি বুঝতে পারবেন। আর ওই যে পিছনে ইসলামী ব্যাংক লিমিটেড লেখাই রয়েছে বিনিয়োগকারী। আর এই যে এটাও হানিফ কেটিসি, অভির লোগো দেওয়া। তো বুঝতেই পারছেন যে এটাও হানিফ এন্টারপ্রাইজ। আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যাত্রী সচেতনতা তৈরি করা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে কোনো অভিযোগ নয়। একই ধরনের নাম বা প্রায় কাছাকাছি নাম ব্যবহারের কারণে অনেক সময় যাত্রীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল যাত্রীদের এই বিভ্রান্তি দূর করা। তো আশা করি হানিফ এন্টারপ্রাইজ নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।